ফারাক্কা বাঁধের গেট খুলে দিয়েছে ভারত, ফলে পানি হু হু করে বাংলাদেশের দিকে আসছে। আর এমন খবরে তিস্তা পারে আতঙ্ক দেখা দিয়েছে। কিন্তু ফারাক্কা নদীর বাঁধের গেট খুলে দিলে সেই পানি কি তিস্তা নদীতে আসবে? এমন খবর নিয়ে ফেরদৌস রহমানের ক্যামেরায় আপনাদের সাথে হাজির হয়েছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদের আগাম জানিয়ে রাখি, ফারাক্কা বাঁধের সঙ্গে তিস্তা নদীর পানির কোনো সম্পর্ক নেই। ফারাক্কা বাঁধটি হলো পদ্মা নদীতে অবস্থিত, ফলে ফারাক্কার বাঁধ খুলে দিলে বা ফারাক্কা বাঁধ ভেঙে গেলে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাবে। এতে পাবনা, রাজবাড়ী, রাজশাহী এই অঞ্চলগুলো নদীতে পানিতে প্লাবিত হবে, এই অঞ্চলগুলোতে পানিবন্দী হয়ে পড়বে। তিস্তা নদীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আপনাদেরকে জানিয়ে রাখি যে গজলডোবা ব্যারেজের যদি গেট খুলে দেওয়া হয় বা গজলডোবা বাঁধ যদি ভেঙে যায়, তাহলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাবে। এতে রংপুর অঞ্চলে বন্যা দেখা দিবে। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, গুজবে কান দিবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে যে ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে, এতে তিস্তা নদীতে বন্যা দেখা দিতে পারে, উত্তরাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। এটি সম্পূর্ণ গুজব। ফারাক্কা বাঁধের সঙ্গে তিস্তা নদীর কোনো সম্পর্ক নেই। ফারাক্কা বাঁধের গেট খুলে দিলে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাবে, আর গজলডোবা ব্যারেজের গেট খুলে দিলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাবে। এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য বলছে ফারাক্কা নদীর যে বাঁধ খুলে দেওয়া হচ্ছে, এতে পদ্মা তীরবর্তী যে এলাকাগুলো, রাজবাড়ী, রাজশাহী, পাবনা, এই অঞ্চলগুলোতে প্লাবিত হবে পানি। এ নিয়ে আমরা নদী বিশেষজ্ঞ যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদের সঙ্গে কথা বলেছি। তিনি কিন্তু আমাদের এই তথ্যগুলো নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে ফারাক্কার বাঁধ খুলে দেওয়ায় তিস্তা পাড়ের লোকজনের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এর প্রভাব তিস্তা নদীর উপর কোনোভাবেই পড়বে না। পাশাপাশি তিনি বলেছেন আগামী 7-8 দিনে ভারী বৃষ্টিপাত হওয়ারও তেমন কোনো লক্ষ্য নেই। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।